আশুরা রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবীজি ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহ। আশুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হলো মুসা আলাইহিস সালামের সময় থেকে রাখা হচ্ছে। তার মানে কয়েক হাজার বছর ধরে এই আশুরার রোজা পৃথিবীতে রাখা হয়। এমন একটা ইবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর। তো এই আশুরার রোজা রাখার গুরুত্ব অপরিসীম। সাহাবায়ে কেরাম নিজেরা তো রাখতেন, নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন যারা রোজা রাখার মতো তাদেরকে, এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের সুন্নাহ। সেজন্য আশুরা রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বছর আশুরা রোজা আমরা কখন রাখব সেটার উত্তর হলো, আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডল ইস্টের তুলনায়, সো আমাদের এখানে আজ ৮ই মুহররম। ৮ই মুহররম যেহেতু আজকে সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরে ৯ই মুহররম শুরু হয়ে যাবে। আর আশুরা রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো ৯ এবং ১০ই মুহররম রোজা রাখা। ১০ মুহররম আশুরার দিন, আশুরা মানেই হলো মুহররমের ১০ তারিখ বা ১০ম দিন, অতএব সেটা তো আছেই। সেটা আগামী রোববার মুহররমের ১০ তারিখ হবে। শনিবার দিবাগত রাতে সারিকে আমরা মূল রোজা আশুরা রোজাটা রাখবো ইনশাআল্লাহ। আর সাথে ৯ তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সারি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে, অর্থাৎ ৯ এবং ১০। তাহলে শুক্রবার দিবাগত রাত, আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে কালকে রোজা রাখবো ইনশাআল্লাহ। আবার আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে তারপরের দিন রোজা রাখবো। তাতে ৯ জিলহজ এবং ১০ জিলহজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন, সেটা হবে আশুরার মূল রোজা। আর রবিবার দিবাগত রাতে সারি খেয়ে সোমবার তিনি রোজা রাখবেন, তাতে হবে আপনার ১১ই জিলহজের রোজা। আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই, সেক্ষেত্রে আমরা টানা ৩টা রাখতে পারি। শুক্রবার দিবাগত রাত, শনিবার দিবাগত রাত, এই দুইটা আশুরা। আর রবিবার দিবাগত রাত হলো কিসের? সোমবারের সাপ্তাহিক নফল রোজা। তাহলে টানা 3টা রোজা হয়ে গেল। আর যদি কেউ একের ভিতরে 2 চান, মানে শর্টকাটে, তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববারেরটা ডাবল নিয়ত করতে পারেন। 11ই মুহররম হিসাবে রোজা, আবার সোমবারের রোজা, দুইটা সবই একসাথে পাওয়া যাবে। আর যদি কেউ 3টা রাখেন তাহলে তার সব বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। অতএব আশুরা রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন, সত্যের বিজয় দিয়েছেন। আর অসত্য বা ফেরাউন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ আল্লাহ তাআলা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছে। সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন, এবং তার অনুসরণে আমরাও রোজা রাখি। এবং ইয়াহুদীদের রোজার চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয় সেজন্য আমরা 2টা রোজা রাখি, এবং সেই 2টা রোজার ভিতরে সবচেয়ে উত্তম হয় 9-10, 9-10 না পারলে 10-11, এই 2টা ধাপের রোজা। আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয়, শুধু একটাই রাখতে পারে, তাহলে 10 তারিখের রোজাটাও রাখা যেতে পারে, যদি অনেক কোনো সেটাকে নিষেধ করেছেন। আশুরা উপলক্ষে কি কি আমল করব? আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো রোজা রাখা, যেটা আমরা এতক্ষণ বললাম। মুহররমের 10 তারিখ এবং তার সাথে 9 তারিখ, এই 2টা রাখা উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9-10 রোজা রাখবো। এই যে 9-10 রাখাটা উত্তম, এটা নবীজির স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল। আর না হলো 10-11 রোজা রাখা, এটা হলো আশুরার প্রধান আমল। দ্বিতীয়ত, আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা, এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে, ইতিহাসও আলোচনা হয়, কিন্তু আশুরার চেতনা কি, আশুরার শিক্ষা কি, আশুরা আমাদেরকে কি বার্তা দেয়, সেটা নিয়ে আলোচনা হয় না। সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। অতএব আশুরা উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে 2 দিন আগে আর 2 দিন পরে। আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত, অপমানিত, পরাজিত, নিমজ্জিত হবেই হবে, সেটাও 2 দিন আগে বা পরে। ফেরাউন শক্তিশালী ছিল, ফেরাউন ক্ষমতাবান ছিল, জালিম ছিল, তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে মানুষরা করেনি। মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন, তার অনুসারী বনী ইসরাঈলও দুর্বল ছিলেন,
তারা শোষিত ছিলেন আর ফেরাউন শোষণকারী ছিল। এই দুইয়ের মধ্যে আল্লাহ তাআলা চূড়ান্ত হাসি, শেষ হাসি, চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে? মুসা আলাইহিস সালাম। অতএব সত্যের বিজয় হয় 2 দিন আগে আর পরে। এই চেতনা, এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি, আমরা সত্যের সাথে থাকবো, সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকবো, সংখ্যায় কম হলেও। আমি শুধুমাত্র শক্তি, সামর্থ্য, দল, গ্রুপ, মতাদর্শ এগুলো দেখে, জোয়ার দেখে আমি চলবো না, আমি আদর্শের ভিত্তিতে চলবো। এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে। অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশুরা উপলক্ষে একটা হাদিস, যে হাদিসকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বললেও, হাসান বললেও অন্য ইমামরা অনেকে জয়ীফ বলেছেন, সেটা হলো এই দিনে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে। অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তওবা করলে এই দিনে তওবা কবুল হবে, আল্লাহ তওবা করবেন, কবুল করবেন। তো সেই হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহর কাছে এই দিন ইস্তেগফার এবং তওবাও করতে পারে, যেহেতু নফল আমল, এটা চাইলে কেউ করতে পারে। মুহররম আসলেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি সাহাবী ছিলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার সুযোগই নেই। আমরা সবাই জানি তিনি সাহাবী ছিলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র। সাহাবীদের সমালোচনা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। সাহাবীদের সমালোচনা করা, তাদেরকে গালমন্দ করা, এই গালমন্দ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবা ইকরাম সম্পর্কে আমাদের ধারণা হলো, মানুষ হিসেবে তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন, তাদের কোনো ব্যক্তিগত ভুল থাকতে পারে। কিন্তু প্রথম কথা হলো, সাহাবীদের ব্যাপারে কোরআন সুন্নাহ যে সমস্ত মর্যাদার কথা বলেছে, সেই সমস্ত মর্যাদাগুলোর কারণে তাদেরকে আল্লাহ যদি মাফ করে দেন, আপনি আমি সমালোচনা করার কে? বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আসছে, আমালু মা শি'তুম কাদ গাফারাল্লাহু লাকুম, তোমরা যা খুশি করতে পারো, আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন। কত বড় কথা! অতএব সাহাবীদের গালমন্দ করা, নিন্দামন্দ করা জায়েজ নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারবালা গঠনে নির্মমভাবে সপরিবারে শাহাদাত বরণ করেছেন, সেটার সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দায় নেই। অহেতুক অনেকে সেটাকে জড়াবার চেষ্টা করেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে ইয়াজিদের যে সম্পর্ক বা ইয়াজিদের বাহিনীর যে সম্পর্ক, সেটাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে দায় চাপানোটা একেবারেই অহেতুক। হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্বে রেখেছেন, এটা তার ইজতিহাদ, এটা তার ভুল, এটা তার গবেষণা, এটা ভালো হতে পারে, হয়তো বা বাস্তবে সেটা ভুল হতেও পারে, কিন্তু এটা গবেষণা। গবেষণাগত ভুলের জন্য কেউ কোনো মুস্তাহিদ সমালোচনার যোগ্য গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না। বিধায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত। আমাদের সমাজে দেখা যায়, মুহররমের 10 তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে, অনেক মিডিয়াতে মুআবিয়ার সমালোচনা করা হয়। এটা সুস্পষ্টভাবে শরিয়ার লঙ্ঘন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের লঙ্ঘন। একজন ঈমানদার সেটা করতে পারেন না। পুত্রের কোনো কর্মকাণ্ডের জন্য গণহারে বাবাকে দায়ী করা, এটা একেবারেই অনুচিত কাজ।